অনেক যুবক ভাইয়েরা আছেন, খেলাধুলা আনন্দ বিনোদনের নামে তারা অনেক কাজ করেন, খেলার সমর্থনের নামে অনেক কাজ করেন। তারা মনে করেন সব জায়গায় ইসলাম টানা ঠিক না। আছে না নাই? সব জায়গায় ইসলাম টানা ঠিক না। তার মানে কিছু জায়গা আছে যেখানে ইসলাম টানা না টানলেও চলবে, সেখানে শয়তানের কথা মতো নিজের মন মতো চললেও চলবে। যদি এরকম কিছু জায়গা আছে কেউ মনে করে, তাহলে এই ব্যক্তি এখনো মুসলমান হতে পারে নাই। 2 নাম্বারই করে মুসলমান হওয়ার কোনো রাস্তা নাই ভাই। মুসলমানিত্বের রাস্তা বড় পিওর, ক্লিয়ার। আল্লাহ তাআলা বলেছেন উদখুলু ফিস সিলমি, তোমরা ইসলামে দাখিল হও। কতটুকু? আদাদি, পরিপূর্ণভাবে, শতভাগ। তোমার সব কিছুকে রবের সামনে সমর্পণ করলে তার নাম আত্মসমর্পণ। এই যে বিভিন্ন সময় দেখেন অমুক বাহিনী আত্মসমর্পণ করেছে, তমুক সন্ত্রাসীরা প্রশাসনের লোকদের কাছে আত্মসমর্পণ করেছে। এই আত্মসমর্পণের মানে কি? মানে হলো আমার অস্ত্র শস্ত্র, আমার শক্তি সামর্থ্য, আমার যা ছিল এই সব সামনে এনে দিলাম, আমার আর কিচ্ছু নাই, সব এখানে দিয়ে এবার আমি 2 হাত তুলে দাঁড়াইলাম। এবার আপনারা যা করেন, জেলে দিলেও দিতে পারেন, আর মাফ করলেও মাফ করতে পারেন। আমার অস্ত্র শস্ত্র সবকিছু দিয়ে আমি হাত জোড় করে দাঁড়ায় গেলাম। এরা আত্মসমর্পণ করে বলে। এখন কেউ যদি আত্মসমর্পণের নামে কিছু অস্ত্র জমা দিয়া আর কিছু কোমরের মধ্যে বেঁধে বা আলাদা করে রেখে দেয়, প্রশাসনের লোকজন যদি টের পায়, তাহলে এর আত্মসমর্পণ গ্রহণ করবে নাকি এর বেঁধে জেলে দিবে? তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে আপনি যদি এমন ইসলাম নিয়ে যান যে ইসলামের কিছু আপনি আল্লাহকে দিয়েছেন আর কিছু বলছেন না এটা শয়তানের মন মতো চলবো, আমার বন্ধু বান্ধবের কথা মতো চলবো, আমার মন মতো চলবো, তাহলে সেটা কখনো পরিপূর্ণ ইসলাম হতে পারে। আপনি খেলার নামে, খেলা দেখার নামে, নানান নামে এমন সব জিনিস দেখেন, এমন সব জিনিসের পিছনে পড়ে থাকেন যেটা কোরআন এবং হাদিসের আলোকে গুনাহ, নাজায়েজ, চোখের গুনাহ করেন। আপনার মধ্যে নেশা তৈরি হয়, উন্মাদনা তৈরি হয়। অমুসলমান যারা তাদেরকে সমর্থন করেন, এমন খেলোয়াড়কে সাপোর্ট করেন যেই খেলোয়াড় সমকামিতাকে সাপোর্ট শুধু করে না, জার্সির কোনাতে বিভিন্ন জায়গাতে দেখবেন হাতার মধ্যে রংধনুর ছবি আঁকে আছে। এর মানে হলো সে সমকামিতাকে দুনিয়াতে বৈধতা দেওয়ার জন্য সংগ্রাম করছে। সেই রকম মানুষকে আপনি সাপোর্ট করছেন, তার ভক্তি আপনি দেখাচ্ছেন, তার জন্য আবেগে আপনার আপ্লুত হয়ে যাচ্ছেন। ইমানদার জীবনের এরকম গুরুত্বপূর্ণ পার্টগুলোকে যদি বলে না সব জায়গায় ইসলাম টেনে আনা ঠিক না, তো আর যা হোক তিনি এখনো মুসলমান হতে পারেন, তিনি ইসলাম বুঝেনি নেই। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। পরিপূর্ণ সারেন্ডার না করলে, শতভাগ আত্মসমর্পণ না করলে আপনি কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, খেলার নামে আমরা যা করছি আজকাল, সেগুলো অনেক ক্ষেত্রে আমাদেরকে ইসলাম থেকে শুধু দূরে সরাচ্ছে না, নিজের অজান্তে আল্লাহদ্রোহী, হারাম এবং আল্লাহর অভিশাপ এবং গজব নাজিল হওয়ার কর্মকাণ্ডকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য যারা সংগ্রাম করছে, শয়তানের বাহিনী বলা যেতে পারে, তাদের ভক্তি করছে আমাদের মুসলমানের সন্তানরা। তাদের ভক্তি করছে মুসলমানের সন্তানরা, জানে না কার ভক্তি করছে, কার ভক্ত হচ্ছে, কার ফলোয়ার হচ্ছে, কার সাপোর্টার সে হচ্ছে। মুসলমানের আবেগ বিবেক এত সস্তা। এগুলো বললে অনেক যুবকরা বলে সব জায়গায় ইসলাম টেনে আনা, সব জায়গায় কোরআন হাদিস টেনে আনা ঠিক না, খেলার মধ্যে আবার কিসের ইসলাম টেনে আনা? খেলার মধ্যে ইসলাম আছে না নাই? ইসলাম নাই এমন কোন জায়গা আছে? আপনি যখন খেলাধুলা করবেন, ইসলামে খেলাধুলাও আছে। আপনি কিভাবে খেলাধুলা করবেন ইসলামে সেটা বলা আছে। আপনি নিজে খেলাধুলা করেন বা কেউ মাঠে খেলাধুলা করছে, আপনি সেটা দেখেন। সেখানে যদি হারাম কিছু না থাকে, সেখানে যদি সতর মুক্ত করা না হয়, সেখানে যদি জুয়া না থাকে, সেখানে যদি চোখের জেনা না হয়, সেখানে যদি নামাজ ইবাদত বন্দেগী নষ্ট হওয়ার মতো নেশা এবং মাতলামি তৈরি না হয়, তাহলে সেই খেলা খেলাতে, সেই খেলা দেখাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যেই খেলা দেখছেন, এই খেলা প্রতি সেকেন্ডে আপনার চোখের জেনা হচ্ছে কি হচ্ছে না? প্রতি মিনিটে মিনিটে চোখের জেনা
করা ছাড়া এই খেলা দেখার কোনো রাস্তা আছে? আপনি 1 ঘন্টা খেলা দেখতে গিয়ে 100 বার, 200 বার, 250 বার বা অগণিত বার আপনার চোখের জেনা করছেন, মনের জেনা করছেন, আপনার আমলনামা গুনাহ লেখা হচ্ছে। এর পাশাপাশি এই খেলাধুলাগুলোর কারণে যারা সমকামিতাকে সাপোর্ট করে, যারা ফিলিস্তিনে মুসলমানদের রক্তকে হালাল মনে করে, যারা মুসলমানদের দুশ্মন, যারা আমার আল্লাহর দুশ্মন, আল্লাহ রাসূলের দুশ্মন, আল্লাহ দ্রোহী, বেঈমান, কাফের, মুশরিক, আপনার কাছে তারা হচ্ছে সবচেয়ে প্রিয় এবং পছন্দের ফেভারিট মানুষ। মুসলমানের আবেগ বিবেকের দাম এত সস্তা, এত মূল্যহীন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করা লাগবে। ভাইরা আমার, এই ভালোবাসা আমরা কাদেরকে দিচ্ছি? এটা জায়গা মতো দিলে সওয়াব হবে। নিজের মাকে ভালোবাসেন, বাবাকে ভালোবাসেন, ভাইকে ভালোবাসেন, অভাবী মানুষকে ভালোবাসেন, বোনকে ভালোবাসেন এবং বৃদ্ধদেরকে শ্রদ্ধা করেন, আলেমদেরকে ভালোবাসেন, নেককারদেরকে ভালোবাসেন, আপনার ভালোবাসা ইমানদারকে ভালোবাসেন, আল্লাহর জন্য ভালোবাসেন, ইমান পূর্ণাঙ্গ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, যে আল্লাহর জন্য ভালোবাসবে, ও আবগাদা লিল্লাহ, আরেকজনকে অপছন্দ করবে, সেটাও আল্লাহর জন্যই অপছন্দ করবে, এই ব্যক্তির ইমান পূর্ণাঙ্গ হবে। আপনি যাকে ভালোবাসছেন খেলার জন্য, আমি ঘৃণা করি তাকে আল্লাহর জন্য। আপনি যাকে ভালোবাসছেন তথাকথিত তার নৈপুণ্যের জন্য, আমি তাকে ঘৃণা করি তার সমকামিতাকে সমর্থন করার জন্য। এখানে পার্থক্য হয়ে যায় কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা সত্য আর কোনটা অসত্য। শয়তান আমাদের চোখের উপরে প্রলেপ দিয়ে দিয়েছে, আমরা ভালো মন্দ বোঝার মতো হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছি। নানান বিনোদনের নামে, হাসি তামাশার নামে, মজার নামে, খেলাধুলার নামে আমাদের ইমানের চেতনাগুলো এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ দ্রোহী, আল্লাহর বিধানের বিরুদ্ধে বিদ্রোহী, অভিশপ্ত কর্মের সমর্থনকারী, কাফের মুশরিক, তারা তাদের নৈপুণ্য করতে পারে, তাদের ব্যাপার। এজ এ মুসলিম আমার কাছে সেটা কখনো পছন্দের তালিকায় শীর্ষে হবে। তাদের জন্য পাগল পরা হয়ে তাদের নাম লেখা, নাম খচিত জার্সি আমি পরে বেড়াবো। নিজের বাবা, নিজের মা, তাদের মহব্বত জীবনে এতটা দেখায় না যুবকরা। নিজের ভাই বোনের প্রতি এতটা ভালোবাসা দেখাতে পারে না, নিজের শিক্ষকের প্রতি এতটা ভালোবাসা দেখাতে। কোথাকার কোন দেশের খেলোয়াড়, যেই দেশের খেলোয়াড়ের সাথে আমার দেশের, যে দেশের সাথে আমার দেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই, রাজনৈতিক সম্পর্ক নাই, অর্থনৈতিক সম্পর্ক নাই, সে দেশের এম্বাসিও হয়তো আমার দেশে নাই, আমার দেশের এম্বাসিও হয়তো সে দেশে নাই, ধর্মীয় কোনো সম্পর্ক নাই, বরং আরো উল্টাটা আছে। আমি মুসলমান, সে অমুসলমান, আমি তাওহীদে বিশ্বাসী, সে মুশরিক, আমি মুসলমান, সে কাফের, আমি আল্লাহর বিধানে বিশ্বাস করি, সে আল্লাহর বিধানের বিরুদ্ধে যুদ্ধ করে। এরকম মানুষ কোন মুসলমানের সন্তানের কাছে পছন্দনীয় হতে। কিন্তু আজ সেটা খেলার নাম দিয়ে আমাদের কাছে শয়তান গিলাচ্ছে আমাদের, ঠিক না বেঠিক? এগুলো ইমানের গুরুত্বপূর্ণ পার্ট। ভাইরা আমার, ইমান মানে শুধুমাত্র আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখে বললেন আর ইমানদার হয়ে গেলেন, এত সস্তা জিনিস না। যখনই বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতের উপযুক্ত ইলাহ আল্লাহ ছাড়া আর কেউ নাই, আর মুহাম্মদ তিনি আল্লাহর পাঠানো দূত, রাসূল, আল্লাহ তাকে পাঠিয়েছেন, তখন আল্লাহর সকল বিধান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল নির্দেশ নিষেধ, এই সবগুলোকে আপনি মেনে নিয়েছেন, সারেন্ডার করেছেন। এরপর যদি এর বরখেলাফ করেন, এর উল্টাপাল্টা করেন, তাহলে আপনার ইমানের ভিতর ত্রুটি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে ত্রুটিমুক্ত ইমান আনয়ন করার তৌফিক দান করুন। আখিরাতে শেষ হাতে হাসতে চাইলে, চূড়ান্ত ভাবে আল্লাহর কাছে সফল হতে হলে 4 শর্তের 1 নম্বর হলো ইমানটা ঠিক থাকতে হবে। ইমানের যে দাবি সেগুলো পূরণ করতে হবে। ইমানের দাবি হলো ভালোবাসা হবে আল্লাহর জন্য, আর শত্রুতা, বিদ্বেষ, অপছন্দ হবে কার জন্য? আল্লাহর জন্য। একজন মানুষ অনেক যোগ্য, অনেক ভালো নৈপুণ্য দেখাতে পারে, অনেক কারিশমা তার মধ্যে আছে, অনেক যোগ্যতা তার মধ্যে আছে, কিন্তু যদি সে আমার রবকে রব হিসাবে না মানে, আমার রবের একত্ববাদকে অস্বীকার করে, তো শুধুমাত্র রবের কারণে আমি তাকে অপছন্দ করব। এটাই হলো ইমানের দাবি। এটা কিসের দাবি ভাই? ইমানের দাবি।
এখন ইমানের দাবিগুলো সব ঠুনকো হয়ে গেছে, সব নফসের দাবি পূরণ করার জন্য আমরা ব্যস্ত হয়ে গেছি। দিন পার হয়ে যাবে ভাই, একভাবে দিন পার হয়ে যাবে। আপনি যে মাতলামি করছেন, আপনি যে উন্মাদনার মধ্যে আছেন, আপনি যে পাগলামির মধ্যে আছেন, দেখতে দেখতে এগুলো সবগুলো করতে করতে সময় পার হয়ে যাবে। একটা সময় আসবে যখন আফসোস করবেন, কিন্তু এই সময় ফিরে আর কোনোদিন আসবে। অতএব সময় থাকতে তওবা করবো তো ইনশাআল্লাহ। আমাদের আবেগ, আমাদের ভালোবাসা জায়গা মতো ব্যবহার করতে হবে, অজায়গায়। জায়গা মতো ব্যবহার করার অর্থ তো বুঝছেন। ভালোবাসবেন কাকে? আল্লাহকে, আল্লাহর রাসূলকে, সাহাবায়ে কেরামকে, জীবিত নেককারদেরকে, বাবা মাকে, ভালো মানুষদেরকে, ইমানদারকে। আমারে ভালোবাসা এটা কোনো বেঈমানের জন্য, কোনো আল্লাহদ্রোহীর জন্য কখনো রিজার্ভ বা বরাদ্দ হতে পারে না। এটা ইমানের দাবি। ওয়ালা এবং বারা ইমানের গুরুত্বপূর্ণ পার্ট। আল হুব্বু লিল্লাহি ওয়াল বুগদু লিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেইরকম ঈমান আনার তৌফিক দান করুন। ঈমান বিরোধী কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ভাইরা আমার, তাহলে আখিরাতের সফলতার জন্য প্রথম শর্ত হলো ঈমান আনয়ন করা যথাযথভাবে। মুখে বললেই হবে না, ঈমানের দাবি পূরণ করে চলতে হবে। আর দ্বিতীয়ত হলো ভালো কাজ করা, মন্দ কাজ থেকে বেঁচে থাকা। দুনিয়ার সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো কাজ হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা, 5 বার আল্লাহর দরবারে হাজিরা দেওয়া। এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো ভালো কাজ ইমানদারের কাছে নেই। এটা সবচেয়ে প্রায়োরিটি দিয়ে করা, এবং সকল হারাম থেকে বেঁচে থাকা। আর নিজে একা করলে হবে না, অন্যকে দাওয়াত দিতে হবে, অন্যকে আহ্বান করতে হবে, ভালোর দিকে মানুষকে ডাকতে হবে, এবং এই কাজ করতে গিয়ে কোনো বাধা আসলে সবর করতে হবে। আল্লাহ তাআলা এই চতুর্মুখী ভালো কাজ করার মাধ্যমে আখিরাতে কিয়ামতের ময়দানে আমাদেরকে শেষ হাসি হাসার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।